আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুম্মাবারের সুন্দর এই সকালটিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে টেলিভিশনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুম্মাবারের সুন্দর এই সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন আমাদের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে রয়েছি আমি, প্রফেসর ডক্টর সালমা আইনি। আমাদের আজকের বিষয়টি খুবই সুন্দর এবং সমসাময়িক। যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসলামে নৈতিকতা এবং সততা। স্টুডিওতে আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন ডাক্তার জামিলা নাহার। প্রিয় দর্শক, আমরা যখন বলছি নৈতিকতা এবং সততা ইসলামের দৃষ্টিকোণ থেকে, তার মানেই হচ্ছে এখানে কিছু কিন্তু রয়েছে, সেজন্য ইসলামী দৃষ্টিকোণ শব্দটি আমরা ব্যবহার করছি। নৈতিকতা এবং সততা একজন মানুষকে মানুষ হয়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি ক্যাটালিস্ট বলবো নাকি অবশ্যম্ভাবী দুটো গুণ হিসেবে চিহ্নিত হয়ে থাকে। আর নৈতিকতা সততা আমরা অনেকেই বলতে পারি যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, বিভিন্ন অনুভূতি থেকে, কালচার থেকে এটি ভ্যারি করতে পারে। আর সেজন্যই ইসলামী দৃষ্টিকোণ যেহেতু একটি জুরিসডিকশন ঠিক করে দেয় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, সেই কারণেই আমরা ইসলামী দৃষ্টিতে আসলে নৈতিকতা এবং সততার গুরুত্ব কতখানি, কারণ আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি হিসেবে এসেছি, সেই কারণে এর একটি বিশেষ দৃষ্টিকোণ থাকবে। তো আমরা দৈনন্দিন জীবনে আমরা যেহেতু বলি ইসলাম একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে একটি নিয়ম মতো চলতে হয়, যাতে করে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচিতি আমরা লাভ করতে পারি এবং সবাই যাতে বোঝেন যে আসলে এর গুরুত্ব কতখানি, এর সৌন্দর্য কতখানি। তো এগুলো নিজেদেরকে মনে করিয়ে দেওয়াটা খুবই প্রয়োজন। সেই কারণে আমাদের আজকের প্রচেষ্টা। আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমি তো বলেছি যে ইসলামী দৃষ্টিকোণ মানে এখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস একেবারেই ঠিক করে দেওয়া রয়েছে, এবং শুধুমাত্র যে আমরা দৈনন্দিন যে আমাদের ৫ ওয়াক্ত নামাজ আদায় ইত্যাদি রয়েছে, সেগুলোর বাইরে কিছু আমাদের মেনে চলতে হয় এবং কেন, কিভাবে চলতে হবে, সেগুলো নিয়ে ইনশাল্লাহ একটু আমরা আলোচনা করব। তা আসলে এই যে ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা নৈতিকতা বলতে কি বুঝি? হ্যাঁ, আসলে ইসলামী শব্দটা আসলেই তখন আসলে একটু বাইরের দিক থেকে চিন্তা করতে হবে এরকম মনে হয়। আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে যখন নৈতিকতা এবং সততার কথা বলা হচ্ছে, তখন এটা তার মানে হচ্ছে এটা কিন্তু আসলে ঐশ্বরিক, মানে আল্লাহ কর্তৃক নির্ধারিত, এবং আল্লাহ তার পবিত্র যে ধর্মগ্রন্থ কোরআনে এবং তার যে বাস্তব যে প্রয়োগ ভিত্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিয়ে যেই জিনিসগুলো দেখিয়ে দিয়েছেন, সেই মূল্যবোধগুলো যেগুলো একজন বিশ্বাসী বা ইমানদার যাকে আমরা বলছি, যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী, তার জীবন আচরণ দেখে, তার কথাবার্তা, তার আল্লাহর সমস্ত সৃষ্টির সঙ্গে তার যে কন্ডাকশান, সেগুলোর মাধ্যমে যে আসলে প্রতিফলিত হয়, সেই জিনিসটাই আসলে হচ্ছে নৈতিকতা। এবং ইসলামী যখন বলা হচ্ছে ইসলামী নৈতিকতা এবং সততা, তার মানেই হচ্ছে যে এটা কিন্তু সার্বজনীন,
এটা কিন্তু যুগে যুগে একই রকম থাকবে, এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, কখনোই পরিবর্তন হবে না। এবং এটাকে আমরা আসলে ইসলাম বা আমরা ধার্মিকতা বা আমরা যদি বলি যে সে একজন পায়াস মানুষ, তার মানে উনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, উনি রোজা রাখবেন, উনি হজ করবেন, জাকাত দিবেন, শুধু এতটুকুর ভিতরেই কিন্তু নৈতিকতা এবং সততা সীমাবদ্ধ না। জীবনের প্রতিটা স্টেপে, ব্যক্তিগত, সামাজিক, পরিবার, নিজের দেশ, সারা বিশ্বে এটার কিন্তু একটা মানে প্রসারিত আর কি, মানে এটার একটা বিস্তৃতি আছে। হ্যাঁ, এটা আসলে কোনো আনুষ্ঠানিকতার ভিতরে আসলে এটা সীমাবদ্ধ না। আমাদের প্রতিদিনের কর্মকাণ্ডে প্রতিটা মানুষের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের মাধ্যমে তার জীবন পরিচালনা করানোর জন্য জীবন জীবিকার ক্ষেত্রে, হ্যাঁ, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে আমার কথাবার্তা, আমি যেখানে চাকরি করছি, আমার যে স্পাউস, আমার যে সন্তান, তার যে ইনলস, সমস্ত কিছুর সঙ্গে, এবং আমি যদি ব্যবসা বাণিজ্য করি সেইখানে, এবং আমি যে পরিবেশে চলছি সেই পরিবেশের সাথেও কিন্তু আমার একটা সততা এবং নৈতিকতার যে বিষয়গুলো, সেগুলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে সেগুলো কিন্তু এইভাবে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং এই নীতি নৈতিকতা, ইসলামিক এথিক্স বা মরালস যেগুলো আমরা ইংলিশে বলছি, সেগুলো আসলে যদি আমরা আসলে আমার নিজের জীবনে, রাষ্ট্রে, সমাজে, ফ্যামিলিতে আসলে আমরা যদি ওইটা প্রয়োগ করতে চাই, তাহলে ডেফিনেটলি আল্লাহর যে কিতাব সেটা আমাকে আসলে ওইভাবে জানতে হবে, এবং আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আচরণটা আমাদেরকে আসলে সেটাও জানতে হবে। সেটা কি, কারণ উনি তো আমাদের ভিতরে এখন প্রেজেন্ট নাই, কিন্তু উনার যে কর্মকাণ্ডগুলো, উনি কার সাথে কি করেছেন, কোন আদেশ দিয়েছেন, সেই জিনিসগুলো আসলে কিন্তু আমরা আসলে আমরা যদি আল্লাহ বিশ্বাসী হই তাহলে সেটা আমাদেরকে জানতে হবে। একদম। আর ইন্টারেস্টিংলি এনাফ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, উনি তো আর কোনো নবী আর আসবেন না, ওনার পরে কোনো রাসূল নবী আসবেন না, কিন্তু উনি কিন্তু বলেই দিয়েছেন যে আমি কি রেখে গেলাম, তাহলে কোরআন এবং সুন্নাহ। তার মানে আমাদের কিন্তু ভ্রান্তিতে ঢোকার কোনো উপায়ই নেই, বিকজ আমাদের সামনে একেবারে খুব সুন্দরভাবেই এটি বিস্তৃতভাবে আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমাদের কী করতে হবে। আর কুরআনুল কারীম এমন একটি মিরাকুলাস একটি ঐশী গ্রন্থ যে এর মধ্যে মানে এটি না বোঝার কোনো উপায় নেই। মানে যিনি চান তিনি এটিকে বুঝতে পারবেন। কোরআন শরীফে আমার ধারণার মধ্যে সবারই এই অভিজ্ঞতা রয়েছে যে যখনই কোনো একটি প্রয়োজন হয় অন্তরে, হ্যাঁ, সমস্যা হয়, আমাদের যেই পাতাটি আমরা খুলি ওখানেই দেখা যায় যে একটি সমস্যার সমাধান রয়েছে। তো এই জন্যই কোরআনকে বলা হচ্ছে লিভিং মিরাকেল। একদম, যুগে যুগে এটা কখনো মানে বদল হবে না। না, তো এখন আমরা এই যে নৈতিকতা আপনি যেটি তুললেন, যে আসলে আমরা যে নামাজ পড়ছি, যাকাত দিচ্ছি ইত্যাদি, তো এই যে নৈতিকতাটা আমরা চারিদিকেই দেখতে পাচ্ছি, একটি অস্থিরতা, একটি অদ্ভুত একটি অবস্থা। যেমন আপনি শিক্ষা ব্যবস্থার কথা তুলেছেন। শিক্ষা ব্যবস্থায় আমরা যেমন এখন একটি জিনিস খুবই এই মুহূর্তে খুবই কি বলবো, যেটি নিয়ে কথা হচ্ছে, যে এই যে ছাত্ররা যে অনেক সময় ওনারা পড়াশোনা কম করে ওনারা সার্টিফিকেট চাচ্ছেন, এবং সেই ব্যাপারে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কপি শুধু দেয়া হচ্ছে তাই না, অনেক সময় প্রশ্ন বলে দেওয়া হচ্ছে, অনেক সময় নানা ধরনের মানে তাদেরকে যেই হেল্পটি আসলে এথিক্সের বাইরে, মানে পড়াশোনার একটি নিয়ম ধারা রয়েছে সেটির বাইরে, তাতেও দেখা যাচ্ছে সাহায্য করা হচ্ছে। তো এখানে তো মানে এটিও কি নৈতিকতা, ইসলামী নৈতিকতার ভেতরে পড়ে না? আমি এটি কেন বললাম যে একদম মানে আমাদের শিক্ষা ব্যবস্থা, জি আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবস্থাটির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আসলে তাই। আসলে নীতি নৈতিকতা যদি আমরা বলি, ইসলামিক এথিক্স বা মূল্যবোধ যেটা, সেটার আসলে কিছু বেসিক্স আছে। এই বেসিক্স থেকে যখন আমরা সরে যাব, তখনই আসলে আমরা মনে করব এটা ঠিক আছে, এটা জায়েজ, এটা করা যায়, অসুবিধা নাই, এরকম মনে হবে। কাজে এই মূল ভিত্তিটা কি? মূল ভিত্তিটা হচ্ছে আল্লাহর একত্ববাদ। একদম। এবং সূরা লুকমানে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লুকমান আলাইহিস সালামে তার সন্তানের সাথে যেই কথাবার্তা, সেখানে বলে দিয়েছেন যে আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবে না, মানে আল্লাহ এক, অদ্বিতীয়। ঠিক আছে? এবং আমি যদি আমার সকল কর্মকাণ্ড এবং এইটার জন্য আমি কিন্তু দায়বদ্ধ, সেটাও কিন্তু কোরআন শরীফে এসেছে। যেরকম সূরা মুদাসসিরের 38 নম্বর আয়াতে এসেছে যে প্রত্যেক আত্মাই, সোল, নাফস,
প্রত্যেক আত্মাই তার কর্মের জন্য দায়বদ্ধ। একদম। আমার প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা কন্ট্রাকশনের জন্য আমি কিন্তু দায়বদ্ধ। আর এই যে সততা নৈতিকতা যদি আমরা চিন্তা করতে যাই, আমাদের মনে হয় যে প্রত্যেক মুসলিমের, ওনারা সবাই জানেন যে আমাদের দু কাঁধে দুজন সম্মানিত লেখক রয়েছেন, যিনি আমাদের এই যে এখন যে কথাটি বলছি, যে চিন্তাটি, মানে এই কথাটিও লিপিবদ্ধ হচ্ছে। হ্যাঁ, মানে বেসিকটা এইটা যে আল্লাহ ছাড়া আমার কিছু কেউ, মানে আমি আল্লাহর কাছ থেকে এসেছি, আমি কিছুই ছিলাম না, আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ সবকিছু দেখছেন এবং সবকিছু আসলে আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমার ভালো মন্দ, আমার মানে ক্ষতি, আমার হলো লাভ, সবকিছুই কিন্তু আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলাই, মানে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাবো না, কারো মুখাপেক্ষী হব না। ওইটা হলো মানে আল্লাহর একত্ববাদ, তাওহীদ যেটা বলা হচ্ছে, একত্ববাদ। তারপরে হচ্ছে যে আমাকে কিন্তু আসলে মারা যেতে হবে। আমি মানে এটা একদম চিরন্তন, মানে কেউ কি সারা জীবন, মানে কতদিন আর বেঁচে থাকবে? একটা না একটা সময় আমাকে যেতেই হবে। কোথায় যাব? এবং সেখানে কিন্তু আখিরাতে আমার যে একটা জবাবদিহির ব্যবস্থা করে রেখেছেন, এবং এটাই কিন্তু ইসলামে একজন মুমিন, তাকে কিন্তু যে বিশ্বাসী সে কিন্তু এটা বিশ্বাস করবে। হ্যাঁ, যেমন সূরা বাকারাতে কিন্তু বলা হয়েছে যে আল কুরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত, এবং মুত্তাকি কারা? যারা আসলে না দেখে বিশ্বাস করে। হ্যাঁ, তার মানে আমার আখিরাত আমি কিন্তু দেখিনি না, কিন্তু আমি যদি বিশ্বাসী হই, আমাকে কিন্তু সেটা বিশ্বাস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা পূর্ববর্তী যারা নবী এসেছেন আমি কিন্তু দেখিনি, কিন্তু সেগুলোকে আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, যে কিতাবগুলো এসেছে, কিভাবে এসেছে, এটা যে ঐশীবাণী, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। এবং আমার সমস্ত কর্মকাণ্ডের হিসাব, জবাবদিহিতা, মানে একটা জবাবদিহিতার জায়গা কিন্তু আমার আছে। এবং আমরা অনেকেই বলে থাকি, এবং এটাও সত্য, যে আমার যে কর্মফল সেটা কিন্তু আমি এই দুনিয়া থেকেই পাই। এবং এটা কিন্তু আমরা কিন্তু দেখিও। হ্যাঁ, কিছু রিটার্ন আমরা এখান থেকেও পাই, কিন্তু পরকালে কিন্তু আছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। এটা কিন্তু এই যে আনসিন, আমি দেখছি না, জানছি না, মৃত্যু হবে, মৃত্যুটা আমি দেখছি, কিন্তু মৃত্যুর পরে কি হবে আমি কিন্তু জানি না। কিন্তু এটা আমাকে বিলিভার যদি হই, আমাকে কিন্তু এটা বিশ্বাস করতে হবে। এবং এটা যে ঐশিক গ্রন্থ, এটা একটা রিভেলেশন। হ্যাঁ, কাজে এই জিনিসটা, এই তিনটা হলো ভিত্তি, মানে এর বাইরে যাওয়া যাবে না। এবং আল্লাহ তাআলা যা বলেছেন, যেভাবে বলেছেন, যেটা করতে বলেছেন, সেটাই একজন মুমিন হিসেবে আমি করতে হবে। এবং যা করতে নিষেধ করেছেন সেটা আমাকে কিন্তু তার ভিতরে আমাকে যাওয়া যাবে না। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ওনার প্রশ্নটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা ইসরা আয়াত 13, অধ্যায় 17। সূরা ইসরা আয়াত 13, প্রত্যেক মানুষের কর্ম আমি তার গলায় বেঁধে দিয়েছি। প্রত্যেক মানুষের কর্ম তার গলায় বেঁধে দিয়েছি। কর্ম বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে, পবিত্র কোরআন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাসুম ভাই। জি, আসলে কর্ম গলায় বেঁধে দিয়েছি মানে হচ্ছে আসলে আমার সমস্ত চিন্তা ভাবনা, আচার আচরণ, সমস্ত কিছুই আসলে আমার খুব নিকটে, মানে এর বাইরে আমি যেতে পারবো না। এবং কোরআনের অন্যান্য জায়গায় এসেছে যে শেষ বিচারের দিনে তাকে জিজ্ঞেস করা হবে, তোমার কাছে, এটা সূরা মুলকে সম্ভবত এসেছে, যে তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই যখন আমি জাহান্নামে পড়ে যাচ্ছি? যে সমস্ত জাহান্নামবাসীরা, তাদের জাহান্নামের যে গার্ড আছে সে তাকে জিজ্ঞেস করবে, তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তখন কিন্তু তারা স্বীকার করবে, হ্যাঁ এসেছিল, আমাদেরকে বলেছিল, এবং এই পরকালের কথা, এই শাস্তির কথা আমাদেরকে জানিয়েছে, কিন্তু আমরা আসলে সেটাকে গুরুত্ব দিইনি। হ্যাঁ, এবং তারপরে তারা নিজেরা আক্ষেপ করবে, যদি সেই সময় গুরুত্ব দিতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। কাজে এই যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমার গলার কাছেই তোমার সমস্ত কর্মকাণ্ড, মানে তোমার খুব কাছেই। হ্যাঁ, কাজে তুমি এর থেকে বাইরে যেতে পারবে না। হ্যাঁ, প্রসঙ্গত মনে পড়লো যে তোমার গলার কাছে কর্মকাণ্ড, এর আরেকটি কোরআনুল কারীমে অনেক জায়গায় এর ব্যাখ্যা এবং সতর্ক করা হয়েছে বারবার। তো সেখানে এটিও আছে কিন্তু যে তখন আবার যারা জাহান্নামবাসী তারা বলবে আমরা এখন সব বিশ্বাস করছি, মেনে নিচ্ছি, আমাদেরকে আরেকবার ফেরত পাঠানো হোক। তার মানে সেই সময় তো আর পাওয়া যাবে না। মানে আমরা স্বাভাবিকভাবে যেটা বলি, যখন যে কাজটা করা উচিত
তখন সেটাই করা উচিত। একদম। যেমন এখন বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, এখন পড়াশোনা না করে রেজাল্টের পরে যদি বলে যে আমাকে যদি আরেকটু সময় দিতে হতো, তাহলে আমি দেওয়া পারতাম। হতো, তাহলে আমি আরেকটু ভালো করতাম, আরেকটু পড়তাম, তখন কিন্তু বলে আর কোনো লাভ নাই। একদম সেটাই। একদম। তো এখন আমি আরেকটি বিষয়, যে এই যে আমাদের নৈতিকতা বলি বা সততা বলি, কোরআনুল কারীমে বারবার সততার বিষয়ে, নৈতিকতার বিষয়ে বারবার মানে এত বেশি বলা হয়েছে, কারণ এগুলোকে যদি আমরা পূর্ণ না করি, এই বেসিক জিনিসগুলো, তাহলে কিন্তু আমার আত্মার পরিশুদ্ধতা আসবে না, এবং যখন আমার আত্মার পরিশুদ্ধতা হবে না, তার মানে আমি আল্লাহ তাআলার নিকটবর্তীও হতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করার জন্য উনি অস্থির হয়ে থাকবেন, কিন্তু আমরা যদি এখানে নিজেদেরকে তৈরি না করি, তাহলে তিনি আমাদের শাফায়াত কি করে করবেন? উনি তো দৌড়াতে থাকবেন, একমাত্র উনি একজন যিনি কিনা ইয়া উম্মতি বলবেন। সবাই কিন্তু ইয়া নাফসি বলবেন, সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি বলবেন। উনি একমাত্র উম্মতকে নিয়ে ওনার চোখে পানি ঝরেছে। তো এখন বিষয় হচ্ছে এই যে আমরা মানে অনৈতিক কাজ, আমরা মসজিদে যাচ্ছি, আমরা সিজদা দিচ্ছি, আমরা সব কিছুই মনে করছি যে একদম পারফেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন আমি ওভাবেই তো চলছি, কিন্তু বড় 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 এবং ছোট 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 ক্ষেত্রে নৈতিকতা, সততা একেবারে বিলীন হয়ে গিয়েছে। এটি একটি কিন্তু বাস্তব অবস্থা আমাদের। আর সততার বিষয়ে তো সবসময় বলা আছে যে মানে প্রতি ক্ষেত্রে সৎ থাকা, মুখের কথায় সৎ থাকা, অন্তর এবং মুখের কথায় এক হওয়া। আপনি কাউকে কথা দিয়েছেন যে আমি অমুক সময় এসে আপনাকে এই কাজটিতে আমি সাহায্য করব, যেটি তার দায়িত্বের ভেতরে পড়ে, তিনি আপনার সাথে সেই সময় যোগাযোগ বন্ধ করে দিলেন, আসলেন না, আপনি একটা টেনশনে পড়ে গেলেন। এগুলো কিন্তু অহরহ চারিদিকে দেখা যাচ্ছে। তো ইসলাম এই ধরনের, আপনি আরো কয়েকটি যদি উদাহরণ দেন যে আমরা আসলে কিভাবে নৈতিকতা এবং সততা থেকে দূরে সরে যাচ্ছি, কিছু বাস্তব। হ্যাঁ, এটা একটু। আসলে আমাদের ভিতরে কোরআন পড়ার যে চর্চাটা, আমরা মনে করি কি 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, আমরা জাকাত দিব, হজ করব, এই কতগুলো আমার রিচুয়ালস বা আনুষ্ঠানিকতা আছে, এটা করলেই আমি জান্নাতবাসী হয়ে যাব। কিন্তু কোরআনের প্রথম আয়াতে বলা হয়েছে তুমি পড়ো। তার মানে নিয়মিতভাবে পড়তে হবে, বুঝতে হবে, এবং সেটা কিন্তু আমাদেরকে প্র্যাকটিসের ভিতরে আনতে হবে। তা আমরা তো এই চর্চার ভিতরে নাই না। হ্যাঁ, আমরা জ্ঞান অর্জনের চর্চার মধ্যে নাই। এবং আল্লাহর যে নিয়ম নীতি, আমরা বলছি আমরা আল্লাহমুখী, বা আমরা আল্লাহ বিশ্বাস করি, বা আমরা আল্লাহকে ভালোবাসি বা ভয় পাই, আখিরাতে বিশ্বাস করি, মুখে বলছি, কিন্তু কিংবা আমি নামাজ পড়ছি, হ্যাঁ, মানে সেইটা আমি কতটুকু বুঝে বুঝে পড়ছি। আমার যে নামাজ পড়াটা, সেটাকে বলা হচ্ছে, আচ্ছা, আবার সূরা বাকারার ভিতরে বলা হচ্ছে যে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। সে প্রতিষ্ঠাটা কি? মানে আমার ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, সঠিকভাবে ওযু করতে হবে, আমার ইনকামটা হালাল থাকতে হবে, নামাজে পূর্ণ মনোযোগ থাকতে হবে। তা এই জিনিসগুলো আমরা কি শুধু নামাজ পড়লে আমরা জানতে পারবো? আমি এখানে একটুখানি পজ নিচ্ছি, বিকজ আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ম্যাডাম, জি। আমি উপস্থিত অতিথি ম্যাডামের কাছে জানতে চাইছিলাম যে বর্তমান সমাজে তো সততা, নৈতিকতা এগুলোর খুব অভাব দেখা যাচ্ছে। তো ইসলামের আলোকে আমরা কিভাবে সততা ও নৈতিকতার পথে ফিরে আসতে পারি এবং সততা এবং নৈতিকতাপূর্ণ একটা সমাজ তৈরি করতে পারি, জানালে খুশি হব। ধন্যবাদ। অনেক অনেক শুকরিয়া আপনাকে। জি। আচ্ছা, এইটার জন্য একটা তো আমি বললাম কোরআন পড়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন, এবং উনি বলেছেন যে এইগুলি আমাকে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এগুলোকে আমাকে করতে বলেছেন, এবং এগুলো যদি আমি করি তাহলেই আমার জীবনে, এবং এগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের জীবনেও আসলে নীতি নৈতিকতা বা এই মূল্যবোধ যেটা, সেটা তৈরি হবে। হ্যাঁ, যেরকম তুমি যখন আসলে প্রাইভেটলি থাকো অথবা তুমি পাবলিকলি থাকো, যখন যে অবস্থায় থাকো তুমি কিন্তু আল্লাহর কথা স্মরণ করবা। মানে আল্লাহ সম্পর্কে তোমাকে সবসময় সচেতন থাকতে হবে যে আল্লাহ দেখছে। হ্যাঁ, আল্লাহ দেখছে, আল্লাহর প্রেজেন্সটা, যেটা আমরা অনেক সময় বলি যে আল্লাহর জিকির, এটা শুধু মানে আল্লাহু আল্লাহু বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, তা না। আমি যখন এই যে কথা বলছি, আল্লাহ দেখছেন। আমি যখন কাউকে একটা আদেশ করছি, আল্লাহ দেখছেন।
আমি যখন একটা কথা টুইস্ট করে বলছি তখন কিন্তু আমার মনে রাখতে হবে আমি কিন্তু কথাটা বাঁকা করে বললাম। এই যে আমি বাঁকা করে বললাম এটা কিন্তু আমিই জানছি যে আমার সামনে সে কিন্তু জানছে না, আল্লাহ জানছে। সেটা মানে এই যে আল্লাহ কনসাসনেস, হ্যাঁ, আল্লাহ কনসাসনেস যেটা, সেটা আমার সব সময় থাকতে হবে এবং সেটা আমাকে চর্চার মধ্যে আনতে হবে। এটা একটা। আর একটা, আমি বিরক্ত থাকি বা আনন্দে থাকি, যখনই যে অবস্থায় থাকি না কেন, হ্যাঁ, আমাকে কিন্তু আসলে সবসময় মানে এটা করতে হবে যে আমি তোমার উপর বিরক্ত, বা আমার সামনে যে আছে বা আমার সম্পর্কের ভিতরে যারা আছে বিরক্ত, কিন্তু আমার কখনোই ইনসাফের বাইরে যাওয়া যাবে না। সবসময় আমাকে ন্যায়ভিত্তিক কথা বলতে হবে, ন্যায় আচরণ করতে হবে। এবং সেই ন্যায় আচরণ, ন্যায়ভিত্তিক কথাটা যদি আমার স্বার্থের এগেনস্টেও যায়, যদি আমার বাবা মার এগেনস্টেও যায়, তাহলে যদি আমার চাকরির এগেনস্টেও যায়, প্রমোশনের এগেনস্টেও যায়, তাহলেও আমাকে সেটা কিন্তু করতে হবে। একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম সততা এবং নৈতিকতা ইসলামের দৃষ্টিকোণ থেকে। তো আমরা আবার যেখানে শেষ করতে যাচ্ছিলাম ওখান থেকে আবার একটু শুরু করি। মানে একজন কোশ্চেন করছেন যে আমরা কিভাবে আসলে এরকম আমরা কি করে এর উন্নতি সাধন বা নৈতিকতার এই জিনিসগুলো আমরা আসলে অ্যাচিভ করতে পারি বা ধারণ করতে পারি। তা সেখানে আমি বললাম যে আসলে সবসময় আল্লাহ স্মরণ। আর তারপরে হচ্ছে যে আসলে আমি যে অবস্থায় থাকি না কেন, যার উপরেই ক্রোধান্বিত থাকি বা বিরক্ত থাকি বা খুশি অবস্থায় থাকি, যখনই যে অবস্থায় আমার যে সম্পর্কই আমার থাকুক না কেন, কিন্তু আমার যখন কথাটা বলা হবে তার সঙ্গে আমার যে কন্ডাকশনটা হবে সেটা আসলে ন্যায় বা ইনসাফের উপর হবে। আমি তার উপর খুব প্রসন্ন, এই জন্য তাকে আমি এক্সট্রা ফ্যাসিলিটি দিব সেরকম না, যেটা আমরা আসলে বর্তমান জীবনে করে থাকি। যে ওর সাথে আমার একটা সম্পর্ক আছে বা ও আমাকে কিছু হয়তো গিফট করে, এই জন্য ওর যে মানে অনৈতিক চাওয়া যেটা আসলে অনৈতিকও না, মানে মাত্রাতিরিক্ত, সেটা আসলে এই ক্ষেত্রে হয়তো প্রযোজ্য না, সেটা আমি পূরণ করে দিলাম। আর একজন হয়তো সেটা ডিজার্ভ করে কিন্তু তাকে সেটা দিলাম না, কারণ তাকে আমি বেশি ভালো লাগে না আমার। তো এই চর্চাগুলো তো আমাদের ভিতরে হচ্ছে, তাইলে কি আমাদের যে নৈতিকতা সেটার আসলে স্খলন হচ্ছে। একদম। হ্যাঁ, আমরা শুধু মনে করি যে অশ্লীল কাজ করলে বা চুরি করলে অথবা পরকীয়া করলেই আমার হয়তো নৈতিকতার স্খলন হবে, তা না। এই যে কন্ডাকশনগুলা, এখানেও আমাদের এটা হচ্ছে। তারপরে আরেকটা যেটা বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সচ্ছল আর অসচ্ছল তুমি যে অবস্থায় থাকো না কেন সবসময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, তুমি সংযমী হও। এখন আমাদের তেলের অনেক ক্রাইসিস, এই জন্য আমি এসি 25-এ দিচ্ছি, বা এই জন্য আমি অনেক মানে কৃচ্ছতা সাধন করব, সেটা না। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, যখন যেটা আমার দরকার তখন আমি সেটা করব। দিবসে তো আমার বাতি জ্বালানোর প্রয়োজন নাই, তাহলে আমি সেটা কেন করব? এবং সেটাই বলা হচ্ছে, যখন যেটা প্রয়োজন নাই সেটা যদি আমি অপ্রয়োজনীয় কাজে ব্যয় করে ফেলি, তাহলে যখন আমার প্রয়োজন হবে তখন আমি সেটা পাবো না, কিন্তু পাবো না। তার মানে জানালা খোলা রাখি, বাতাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বাতাস ভেতরে আসে, এবং সংযমের ভিতরে থাকি, আমি একটু লিমিট করি। এবং এই লিমিট করাটা আমি এই জন্যই করব যে আল্লাহর যে নিয়ামত, সেটা আমার এই যে ইলেকট্রিসিটি, তেল, এগুলো তো আসলে একটা নিয়ামত, এবং এটা তো আমার পরবর্তী প্রজন্মের জন্য বা আমরা যারা আসলে আছি আমাদের সার্ভাইভের জন্য খুব প্রয়োজন। তা না হলে আমি যদি বেশি ব্যবহার করি, সমভাবে এটা সবার এর উপরে হক রয়েছে, সবার হক রয়েছে, আমি একা এটা ব্যবহার করতে পারি না। এবং এই মুহূর্তে আমার একটা মনে পড়লো যে আসলে বিশ্বে যত গরিব আছে বা দরিদ্রতা, বলা হচ্ছে যে সারা বিশ্বের 1/3 মানুষ আসলে অভুক্ত অবস্থায় থাকে। এটার একটা অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে যে কারণ কিছু মানুষ অনেক বেশি খায়, অনেক বেশি কনজিউম করে, অথবা অপচয় করছে, অনেক কনজিউম করছে। একটা আমি খেতে পারলেই হবে না, মানে সেইটা যদি আমি অতিরিক্ত খাই সেটাই অপচয়। তার মানে একটা জিনিস যখন আমি অতিরিক্ত কনজিউম করছি যেটা আমার জন্য প্রয়োজন না, যদি আমি ভারসাম্য রক্ষা না করি, যদি আমি মধ্যম পন্থা অবলম্বন না করি, যেটা হবে সেটাই অপচয় হবে। কিন্তু শুধু যে ফেলে দিলাম তা না, আমার প্রয়োজনের চাইতে আমার 1 মুঠ খাওয়ার প্রয়োজন, কিন্তু আমি যদি সেখানে 2 মুঠ খাই তাহলেই সেটা কিন্তু অপচয় হয়ে যাচ্ছে, এবং এটা আরেকজনের গ্রাস কিন্তু আমি খেয়ে ফেলছি। মানে এইভাবে চিন্তা করতে হবে যদি আমি নীতিবান থাকতে চাই আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে, আমার খাওয়া পড়া চলা। আমি গরিব অবস্থায় আছি বা আমার অনেক আছে, আমরা অনেক সময় বলি আমার তো আছে, আমি তো কারো কাছে ধার করছি না, কাজে আমি এটা করতে পারি। এটা কিন্তু আসলে রং। যেখানে কিনা বলেছে একটা গ্রেইনও ফেলা যাবে না, হ্যাঁ, কাজে ওইটা আমার শরীরে প্রয়োজন নাই। মাটি থেকে তুলে খেতেন। এবং ওনারা কিন্তু, এবং আমরা তো খাওয়া, এবং সূরা আন-নামে যেমন বলা হয়েছে তুমি খাও পড়ো কিন্তু অপচয় করো না। তার মানে এটা আমার হালাল কাজ, খাওয়াটা আমার হালাল, নৈতিক পড়াটা আমার হালাল।
কিন্তু এই কাজে কিন্তু আমি অপচয় করি। এই জন্যই আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তুমি অপচয় করো না, খাও পড়ো। এই দুই জায়গায় কিন্তু আমরা আসলে মিসইউজ করছি। এটা একটা। তার মানে আমরা সর্বাবস্থায় শুধুমাত্র যখন আমার প্রয়োজন তখন আমি সংযমী হব বা ভারসাম্য রক্ষা করে মধ্যম পন্থা অবলম্বন করব তা না। জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাকে সংযম বা আমাকে একটা ভারসাম্য রক্ষা করে চলতে হবে। আর একটা জিনিস হচ্ছে অনেক সময় আমরা বলি যে ও তো আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কাজে আমারও যেন রাইট আমিও তার সাথে খারাপ ব্যবহার করা। কিন্তু আল্লাহ তাআলা সেটা কিন্তু নীতিবানদের জন্য বলেন নাই, বিশ্বাসীদের জন্য বলেন নাই। বলা হচ্ছে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সঙ্গে আবার ইউনাইট করো, তার সঙ্গে আবার সম্পর্ক জোড়া লাগাও। সেটা শুধু আত্মীয় সম্পর্ক না, সেটা বন্ধু বান্ধব সকল ক্ষেত্রেই। সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি সেই খারাপ ব্যবহারটা ভালো ব্যবহার দিয়ে আমি যাতে সেটা ঠিক করে ফেলি। হ্যাঁ, অন্তত চেষ্টা তো চেষ্টা করতে হবে, কিন্তু আমরা সেই চেষ্টাটাই করি না। এবং আমরা ইগোর একটা ব্যাপার হয়েছে। আমরা এখন ফতোয়া জানতে চাই যে রক্ত সম্পর্কীয় আত্মীয়, কিন্তু সে আমার তো অনেক ক্ষতি করতে চাচ্ছে, এই জন্য আমি তার কাছ থেকে দূরে সরে আসছি বা এই জন্য আমি তার সাথে ছিন্ন করেছি। অথচ কোরআনে আমরা কি দেখতে পাই? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে মেরে ফেলতে চাইলো, কূপে ফেলে দিল, তারপরে উনি তাদেরকে মাফ করে দিলেন এবং উনি তাদেরকে বললেন আমি তোমাদেরকে মাফ করে দিলাম কারণ তোমরা আমার সাথে যা করেছো সেটা শয়তানের কাজ। তার মানে কি? সেটা শয়তান করেছে, তোমরা করনি, এইভাবে উনি মাফ করলেন। তাহলে আমরা কি আমাদের আত্মীয়দের সাথে সেইভাবে করতে পারি না? বা যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তার মানে আল্লাহ রাসূল কিন্তু বলেছেন যে আমার নীতি নৈতিকতা বা সততা তখন পূর্ণতা পাবে যখন এই জিনিসগুলো আমার পূর্ণ হবে। আর একটা জিনিস হচ্ছে যখন আমরা আরেকটি এখানে একটু যোগ দিই যে আল্লাহ তাআলার জন্যই সম্পর্ক করা, আল্লাহ তাআলার জন্যই সম্পর্ক ছিন্ন করা। তার মানে বুঝতে হবে যে সেটাই সম্পর্ক ছিন্ন করা, সেটাই। এবং আসলে কাফের মুশরিক, আমার ব্লাড রিলেটেড কেউ যদি কাফের মুশরিকও হয়, সম্পর্ক কিন্তু আসলে ছিন্ন হবে না, রক্ত সম্পর্কীয়। হ্যাঁ, যেমন তার মা ছিল মুশরিক, হ্যাঁ, কিন্তু ওনাকে বলছে সব ধরনের ভালো কন্ডাকশন, সম্মান, ভালো ব্যবহারই উনি প্রাপ্য। কাজেই আমরা আসলে ছিন্ন করে দূরে সরে গিয়ে এই জাতীয় জিনিসগুলো করতে পারবো না। আর একটা জিনিস সেটা হলো আমরা যখন আসলে একাকী থাকি তখন আমার যেন একটা থটফুল থিঙ্কিং প্রসেসের ভিতর দিয়ে আমি যাই। আমরা অনেক সময় এখনকার যুগে আমরা অনেক সময় বলি যে আমি একদম একা, কিন্তু একাকিত্ব কিন্তু একটা নিয়ামত। হ্যাঁ, এবং আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি একাকী থাকো তখন চিন্তায় মগ্ন থাকো। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। সূরা আল ইমরানের 190 এই আয়াতগুলোতে বলা হয়েছে আল্লাহর সৃষ্টি কোনো কিছুই আসলে অনর্থক নয়। কাজে এই যে আকাশ, এই যে মাটি, পানি, এই যে বৃষ্টি হচ্ছে, গাছপালা হচ্ছে, মানে এই সৃষ্টি নিয়ে, পাখি আকাশে উঠছে, এগুলো নিয়ে তুমি চিন্তা করো। তার মানে একাকিত্ব না পেলে আমি সবসময় যদি কর্মব্যস্ত থাকি, সবসময় যদি আমি আসলে মানুষের মধ্যে থাকি, আমি তো এই চিন্তাটা করতে পারবো না। কাজে একাকিত্ব একটা নিয়ামত, এই নিয়ামতকে কাজে লাগাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং এটা কিন্তু আল্লাহ কর্তৃক উনি নির্দেশ প্রাপ্ত হয়েছেন, সেটা বলেছেন। আর একটা বলা হচ্ছে যখন তুমি আসলে তোমার যে চোখ, সেই চোখটা ক্ষেত্রে এরকম হবে যে তোমার চোখের ইশারাটা হবে সতর্কতা। হ্যাঁ, ওখানে কোনো অশ্লীলতা থাকবে না। তার মানে আমরা বলি না আম্মা এমনভাবে তাকালো তখনই আমি সোজা হয়ে গেলাম, তার মানে এটা কিন্তু আসছে। তার মানে চোখের দৃষ্টিটার এই প্রয়োগটা উনি বলছেন যে ওয়ার্নিং যাতে হয়, সে যাতে খারাপ কিছুর ভিতরে না যায়। এবং যতক্ষণ পর্যন্ত আমি জানি যে এই জিনিসটা ঠিক, ততক্ষণ পর্যন্ত আমার সেই ঠিক জিনিসটার কথাই বলতে হবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার কথা আমাকে বলতে হবে। হ্যাঁ, এবং আমরা আসলে বিভিন্ন মানুষের সাথে বা আত্মীয় স্বজনের সাথে আমাদের যে সামাজিক যে অবস্থানটা, এই অবস্থানটায় আসলে আমরা সবসময় আসলে নীতি নৈতিকতার ভিতরে থাকলে আমরা কিন্তু নিজেরা প্রোটেক্টেড থাকবো, আমরা নিজেরা ভালো থাকবো। আর একটা জিনিস বলি, ইসলাম এরকম একটা জিনিস, এই যে নীতি নৈতিকতা, এটা আসলে এককভাবে আমি চর্চা করলে কিন্তু হবে না, এটা কিন্তু আসলে একটা সামগ্রিক বিষয়, এটা সবার ভিতরেই আসতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় আসলে খুব বেশি আইসোলেটেড হয়ে যাই যে চারিদিকে এত খারাপ জিনিস, আমি এখন নিজেকে বন্দি করে ফেলি। জিনিসটা আসলে কিন্তু এরকম না, একা ভালো থাকা যাবে না। এবং এরকমও তো আমরা জানি যে আসলে একজন খুবই ইবাদত গুজার মানুষ, কিন্তু উনি কখনোই অসৎ কাজ থেকে কাউকে বিরত রাখেন নাই। তারপর যখন পুরা জাতি ধ্বংস হয়ে গেল তখন কিন্তু ফেরেশতারা বললো এখানে একজন ইবাদত গুজার আছে, কিন্তু সেও কিন্তু তার সাথে ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, আর একটা জিনিস সমসাময়িক প্রেক্ষাপটে আমার এই যে হামের যে বিষয়টা বলা হচ্ছে না, হামে অনেক বাচ্চা মারা যাচ্ছে, এখানে আসলে মানে আমি হামের টিকা দিলাম,
আমার চারপাশে যে আরও কয়েকটা বাচ্চা আছে তারা দিল না, তখন কিন্তু আমাকে এই যে সৎ কাজের মানে এটা তখন কিন্তু বলতে হবে। হ্যাঁ, এবং এখানে বলা হচ্ছে যে একটা কমিউনিটিতে বা একটা জায়গায় 100টা বাচ্চার ভিতরে যদি 95% বাচ্চার যদি টিকা দেওয়া থাকে তাহলে 5টা বাচ্চা বেঁচে যাবে, টিকা না দিলেও হবে। কিন্তু কথা হলো আমি যদি ম্যাক্সিমামই না দেই, আমি শুধু মানে একা 5 দিলাম জন দিলাম আর 95 জন দিলাম না, হ্যাঁ, তাহলে তো হবে না। এটাকে একটা মানে মেডিকেল টার্মে বলা হচ্ছে হার্ড ইমিউনিটি। হ্যাঁ, মানে একটা কমিউনিটি প্রোটেকশন দেয়। তার মানে কি আমি একা ভালো থাকতে পারবো না, কিন্তু ওই ঘরে আগুন লেগেছে, একটা দায়িত্ব রয়ে গেল। হ্যাঁ, ওই ঘরে আগুন লেগেছে, আমার দরজাটা বন্ধ করে দিলাম, ওই আগুন কিন্তু আমার দরজার জানলা দিয়ে ঢুকে পড়বে। হ্যাঁ, কাজেই যেই ভালো কাজের কথাটা বলা হচ্ছে সেই ভালো কাজটা শুধু আমার জন্য না, আমার আশেপাশে যারা আছে সবার জন্য ভালো কাজের আদেশটা দিতে হবে। যেই বৈজ্ঞানিক তথ্যটা বা ইসলামিক যেই নির্দেশনা, এবং আল্লাহ তাআলা তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাতে একটা পোকা বা কিছু উনি ব্যথা পেয়েছেন, তখন বলছে গরম পানি আনো, লবণ পানি আনো, তার ভিতরে হাত ধোয়। বিবি আয়েশা বলছেন আপনি আল্লাহর নবী, আল্লাহকে বললেই তো ঠিক করে দেবে। বলে এটাই আমার কাজ। হ্যাঁ, এটাই আমার উম্মার জন্য নিদর্শন যে যখন অসুস্থ হবে তখন সে একটা কোনো ব্যবস্থা নিবে, এবং অসুস্থ না হওয়ার জন্য তাকে প্রোটেকশন নিতে হবে। ভ্যাকসিন কিন্তু অসুস্থ না হওয়ার জন্য, ভ্যাকসিন কিন্তু অসুস্থর জন্য না। মানে এই যে নীতি নৈতিকতার যে বিষয়গুলো, এগুলো সব ক্ষেত্রে জড়িত। তার মানে আমাকে ভালো থাকতে হবে, অন্যকে ভালো রাখতে হবে। রাইট। আর এই ক্ষেত্রে আমি একটু জাস্ট যোগ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের চারিদিকে দেখা যাচ্ছে খাবারের মধ্যে যে মিশ্রণ এবং বেবি ফুডের মধ্যে মিশ্রণ, ভাবছি যে আমার অনেক মুনাফা হয়ে যাচ্ছে, কিন্তু এটিকে আসলে মুনাফা হচ্ছে না, এটা আমার পরকালে এটা মাইনাসে চলে যাচ্ছে। আমাদের একটু বিরতিতে যেতে হবে। আমি জাস্ট এইটুকু আর কি যোগ দিয়ে দিলাম যে এরকম প্রতিটি ক্ষেত্রেই আমাদের লক্ষ্য করা উচিত যে আমার তাকওয়া আছে কিনা, আল্লাহ ভীতি আছে কিনা, আল্লাহ তাআলাকে ভালোবাসি কিনা, জান্নাত আমার ঠিকানা হোক এটি আমি চাই কিনা। এটি মনে রাখলেই আসলে নৈতিকতা এবং সততার বিষয়টি আসলে সহজ হয়ে আসবে। না বললেই নয়, যেমন এই সততা এবং নৈতিকতার বিষয়টি কিন্তু সমগ্র সৃষ্টিকুলের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। একটি পিঁপড়ার প্রতি, একটি মৌমাছির প্রতিও আমাদের নৈতিকতা রয়েছে, তাদের প্রতি আমাদের সৎ হওয়া প্রয়োজন। তার মানে একটি গাছের পাতা, যাকে মনে করছি যার জীবন নেই, কোনো কিছু নেই, একটি গাছের পাতায় মনে হলো ছিঁড়ে ফেললাম, এটিও কিন্তু আমার নৈতিকতা এবং সততার দিক থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে অনুচিত। কেননা শুধু শুধু কোনো কিছু নষ্ট করা ইসলাম সমর্থন করে না। আমার পরিবেশের প্রতি আমার সততা, নৈতিকতা রয়েছে। আর যদি আমরা আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই, তাহলে বলতে পারবো এখন চারিদিকে যেটি ঘটছে সবার মধ্যে একটি অস্থিরতা। কেন? প্রতিযোগিতা, কম্পিটিশনের একটি ব্যাপার ঘটে যাচ্ছে। সবার চাইতে সবাইকে উপরে উঠতে হবে, যার যা প্রাপ্য না তাকে সেটি পেতে হবে, সেটি যেভাবেই হোক, অন্যকে কষ্ট দিয়ে হোক, অন্যের হক নষ্ট করে হোক। মানে আমরা এমন একটি অবস্থানে, আল্লাহ মাফ করে দিন আমাদের, এমন একটি অবস্থানে রয়েছি যেখানে কি না সবসময় আমার পেতে হবে এবং আমাকেই পেতে হবে। সবাই মিলে উপরে ওঠা, সৎভাবে হাত ধরে, যেটি মুসলিম উম্মার একটি অন্যতম কর্তব্য, যে সবাই সবাইকে নিয়ে, সাহাবারা যুদ্ধক্ষেত্রে পানি একজন চেয়েছেন, তিনি না খেয়ে, তিনি মরণাপন্ন, তিনি না খেয়ে পানিটুকু পান না করে আর পাশের জনকে দিয়েছেন, তার পাশের জনকে দিয়েছেন। ওনারা এমন একটি স্যাক্রিফাইস করতে পারতেন যাতে তাদের জীবন চলে গেলেও আরেকজনের প্রতি তাদের নৈতিক অবস্থান সুদৃঢ় থাকে, এবং ওনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সততার প্রতিমূর্তি হয়ে ওঠেন। এভাবেই ওনাদের জীবনযাপন হয়েছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো বলতে গেলে অনন্য উদাহরণ। তো এখন আমরা চারিদিকে যে দেখতে পাচ্ছি, নৈতিকতা, সততা এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সবাই সব কিছু নৈতিক মনে করছে, সবাই সব কিছু মনে করছে সততার সাথে চলছি। মানে আমি একটি আয় করছি, খুবই যেই পথে আয় করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না করে নিষিদ্ধ করে দিয়েছেন। আমাদের রিবা যদি বলি যে এটা হারাম করে দিয়েছেন। তারপরে অনৈতিক কার্যকলাপ দিয়ে আয় হচ্ছে। তো এবং সোশ্যাল মিডিয়াতে যে আমরা এখন দেখতে পাচ্ছি চারিদিকে। আর আপনি একাকিত্বের কথা বলেছিলেন, নিজেকে নিয়ে চিন্তা করা। একাকিত্বের সময় দেখা যাচ্ছে আমি একা বলে আমি আমার সেলফোনের ভিতরে ঢুকে যাচ্ছি যাতে আমি একা না থাকি। তো এই বিষয়টি যে সোশ্যাল মিডিয়াতে যা ঘটছে, সেটি যার যার দৃষ্টিকোণ থেকে আমরা নৈতিকতা এখন ঠিক করে নিচ্ছি, সততা ঠিক করে নিচ্ছি। এটি আসলে আমরা একটু বাস্তব উদাহরণ দিয়ে যদি চিন্তা করি। না, আসলে এটা খুব সুন্দর কোশ্চেন, কিন্তু আসলে এটা একটু আমাদেরকে ফ্রাস্ট্রেটেড করে যে আসলে আমি যেটা করছি সেটাকেই আমি ন্যায় বলে
মেনে বলছি এবং সেটা এস্টাবলিশ করার চেষ্টা করছি। মানে এই জিনিসটা আসলে খুবই বেদনাদায়ক। আমি একটা ছোট্ট একটা জিনিস পয়েন্ট বলি, যেমন অনেকের একটা কি আমাদের বিশেষ করে আমাদের ভদ্র মহিলাদের ক্ষেত্রে, যে তুমি কি ওই দেশে গেলেও স্কার্ফ পরো, এরকম প্রশ্নও আছে যে অমুক দেশে যখন চলে যাও, সে ওয়েস্টে চলে যাচ্ছে, তখনও কি তোমার অ্যাটায়ার এরকম থাকে? তো উত্তরটা হয় যে ওখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেই, উনি কি দেখছেন না? এটিও তো সততার বিষয় যে আমি কাকে ধোকা দিচ্ছি বা কার সাথে আমি চিন্তা এই জন্য করছি। এই যে বেসিক যেটা বললাম যে মূল যে বিষয়টা, মানে আমাদের ফাউন্ডেশনটা হবে আল্লাহ আমাকে সবসময় দেখছেন, আল্লাহ আমাকে সবসময় কিন্তু অ্যাঙ্কর করে আছেন। এটা আসলে উনি ওয়াচ করছেন, মানে আমরা রাকিবুন এই শব্দটা আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে দেখি যে রাকিবুন মানে সম্ভবত 2 বার মনে হয় কোরআন শরীফে রাকিবুন শব্দটা আসছে, যে এটাকে অধিকাংশ স্কলাররাই বলছেন যে উনি আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, ওয়াচ করছেন, এবং আমরা আসলে ধরেই নিই উনি আমাদেরকে কট করবেন। সেটাও হতে পারে, কিন্তু আসলে উনি কিন্তু আমাদের সাপোর্ট দেওয়ার জন্য আছেন একদম। এবং আমরা জানি যে আমার এখানে যে খুব ঘাড়ের কাছে যে জুগুলার ভেইন, যেটা সেটা খুবই আমার কাছের, আল্লাহ তাআলা কিন্তু তার চাইতেও কাছের। হ্যাঁ, এবং আমরা আসলে মনে করছি যে এটা না পেলে আমার হয়তো হবে না জীবনে, মানে আমরা জীবনের একটা লক্ষ্য ঠিক করে ফেলি যে আমার একটা বাড়ি থাকতে হবে বা এতগুলো বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, আমার বাচ্চা সবচেয়ে বড় স্কুলে পড়তে হবে এবং সে ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু, মানে আমরা একটা গোল সেট করি এবং সেই সব দুনিয়ার দিকে তাকিয়ে এগুলো কিন্তু হালাল জিনিস, মানে একটা বাড়ি থাকা, গাড়ি থাকা, এগুলোর জন্য বলা হয়েছে সে ব্লেসড, যার একটা সুন্দর প্রশস্ত বাড়ি থাকবে, এগুলো সে হলো ব্লেসড মানুষ। হ্যাঁ, কিন্তু আমরা এই যে ব্লেসিংসটা এটা নেওয়ার জন্য যে প্রতিযোগিতায় নেমেছি, যেটা সূরা তাকাসুরে বলা হচ্ছে যে মানে কবরে চলে যাব তারপরেও আমাদের এই প্রতিযোগিতা থামবে না। হ্যাঁ, তার মানে যে হালাল জিনিসটা আল্লাহ হালাল করেছেন সেটার জন্য আমাদেরকে এমন একটা কম্পিটিশনের ভিতর দিয়ে যেতে হচ্ছে যেখানে আমার মানবিকতা, নৈতিকতা সবই ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আমরা যে নীতি, নৈতিকতা এবং সততার কথা বলছি, এটার চর্চার মাধ্যমে আসলে কিন্তু আমি ভালো থাকবো, আমার পরিবেশ ভালো থাকবে এবং একটা ব্যালেন্স লাইফ হবে। হ্যাঁ, মানে একটা ভারসাম্যপূর্ণ সোসাইটি গড়ে উঠবে যদি আসলে এই চর্চাটা থাকে। এখন আমরা যখন আসলে এরকম প্রতিযোগিতায় নেমে যাই বা খারাপ কাজটাকে মনে করি এটা ন্যায় কাজ, এবং অনেকেই আমরা বলি যে আমাকে তো এটা করতেই হবে, মানে এটা না করে কোনো উপায় নাই, কিন্তু আসলে জাহান্নামের আগুনের কাছে যদি আমি সাথে যদি তুলনা করি, তাহলে আসলে তখন কি আমি বলবো জাহান্নামে আমি ইচ্ছা করলে এই আগুন আমার জন্য বেশি গরম লাগছে, এইটা মানে এখানে আমি যাব না, মানে ওই ধরনের কোনো অপশন তো থাকবে না। তাহলে এইখানে কেন আমি অপশন দিচ্ছি, এইখানে কেন আমি, মানে সবাই করছে তাই আমিও করছি। হ্যাঁ, মানে এই জিনিসটা তো এরকম যে এতদিন ধরে প্র্যাকটিস হয়ে আসছে, সবাই করছে, কাজে এর বাইরে যে যাওয়া যাবে না। এটা তো সেই রসুলের যুগের যারা অবিশ্বাসী ছিল তাদের কথার মতো হয়ে গেল যে আমাদের বাপদাদারা এরকমভাবে পূজা করে এসেছে, এখন তুমি বলছো আর আমরা সেটা ছেড়ে দিব। আসলে যেটা নীতি নৈতিকতা, যে সার্বজনীনতা, যেটা মানে আল্লাহর যে গাইডলাইন, সেটার বাইরে গেলেই যে আমরা আসলে বিপদে পড়বো, সেইটা কিন্তু আমাদেরকে বিলিভ করতে হবে এবং সেটার জন্য আমাদের জ্ঞান অর্জনের যে ধারাটা, সেটা আসলে চর্চাটা রাখতে হবে। এবং আমরা এটা আসলে নিজের জীবনে আমরা আসলে শুধু তেলাওয়াত করে পড়বো, সেটাতে অবশ্যই নেকি, কিন্তু আসলে এই জিনিসটার অর্থটা, প্রাসঙ্গিকতা, এটা কিন্তু আসলে বুঝতে হবে। এটা আমার জন্য ভালো। এবং এই যে ব্যালেন্স কথাটা বলছি, মানে নীতি নৈতিকতার, ইসলামিক নীতি নৈতিকতার ব্যাপারটা এরকম, যেটা আমি বলছি যে অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি বলছি যে সবাই করতেছে আমিও করতেছি, কিন্তু আমাকে এটা চিন্তা রাখতে হবে, হ্যাঁ, এটা চিন্তা করতে হবে যেটা আসলে আমার জন্য কল্যাণকর হচ্ছে, আমি মনে করছি সেটা অন্যের জন্য কল্যাণকর কিনা, হ্যাঁ, সেটা সামগ্রিক দৃষ্টিতে কল্যাণকর কিনা। যেমন দান সাদাকার কথা বলা হচ্ছে, তাই না? এখন আমি দুনিয়াবি চিন্তা করলে আমার মনে হতে পারে যে আমি যদি এরকম 2.5% হারে আমার সঞ্চিত সম্পদ থেকে যদি আমি দান করতে থাকি, জাকাত দিতে থাকি, তাহলে আমি কমে যাবে। কিন্তু আল্লাহর নির্দেশনা তো সেটা না। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যতটুক দিচ্ছ সেটা তোমার পরকালে জমা হবে এবং সেটা তোমার আরো বহুগুণে বৃদ্ধি পাবে। সেটা আমাদের অ্যাজ এ বিলিভার সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং সেটা ঘটে। হ্যাঁ, এবং কোনোভাবে এটা আসলে মিস করা যাবে না। একটা দান সাদাকা সেটা হলো আমাকে করতে হবে, আর একটা জাকাত সেটা হলো ম্যান্ডেটরি, এইটা আমার অংশ না। এবং আমরা আসলে এই যে নীতি নৈতিকতা থেকে বাইরে সরে যাচ্ছে, এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে আমিত্ব, সব আমার। আসলে এই যে আমি কথা বলতে পারছি, এটা যদি আল্লাহর নিয়ামত, এটা যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে, তাই না? এটা আমার না। কিন্তু অনেক অনেক
ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা একটি আলোচনা করেছি, ইনশাআল্লাহ সেটি আমাদের নিজেদের জীবনে আমরা প্রয়োগের চেষ্টা করব এই মুহূর্ত ইনশাআল্লাহ। থেকে। এবং দর্শক যারা সাথে ছিলেন ওনারাও নিশ্চয়ই, যারা দেখেছেন তারাও হবেন। নিশ্চয়ই এর থেকে কিছুটা হলেও উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের কথা বলার অনেক কিছু থাকে, অনেক আলোচনার থাকে, কিন্তু আমাদের বিদায় নিতে হচ্ছে। তবে ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে, আল্লাহ তাআলা যদি চান। নিশ্চয়ই আমরা অন্য আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে আসব, নিজেদেরকে মনে করিয়ে দিতে যে জীবনটি আমাদের কিভাবে সাজালে আখিরাতের জন্য আমরা তৈরি হতে পারবো। আমাদের আজকের অনুষ্ঠান ছিল সততা নৈতিকতা। আমরা নিজেরা সবাই একটু চিন্তা করে দেখি আমরা কোন কোন দৃষ্টিতে নিজেরা অসৎ হয়ে যাচ্ছি, নৈতিকতা বিসর্জন দিচ্ছি। সেলফ সার্চ করলেই আসলে ইনশাআল্লাহ তাআলা আমরা সেই অসুবিধা চিহ্নিত করে তা থেকে বেরিয়ে আসতে পারবো। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনারা দেখছিলেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়, সাথে ছিলাম আমি সালমা আইনি। সবাই অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।